হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি। অনামিকাস ব্লগে তোমাদের আবারও সকলকে অনেক স্বাগতম। তো আজকের ব্লগটা আমি রাত্রেবেলা থেকে শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছি আমার বোর গিয়েছিলো বাজারে, তো বাজার নিয়ে আসছে। তো বলছে এই বাজারগুলো আমি গুছিয়ে রাখছি। তো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর যেটা দেখাচ্ছি ওই বলেছিলাম না একদিন বেগুনের মতো হয় দেখতে, এগুলো খেতে একটু তেতো তেতো লাগে, এগুলো হইলো সেইটাই। আর নিয়ে এসেছে শিম, কোয়াশ, আর এইগুলোকে আমরা শামটক বলি। জানি না তোমাদের ওখানে আছে কি না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর নিয়ে এসেছে টমেটো, আর তারপর আগেও টমেটো কিছু ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে এনেছি কি লাউ, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, আলু, আর এটাকে আমরা পানি লাউ বলি। আর এদিকে বেগুন নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছি আজকে বাজার থেকে, ঠিক আছে। তো সবগুলো আমি এবার গুছিয়ে রাখছি এইদিকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর বাইরে প্রচণ্ড মেঘও ডাকছিল, আর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো বৃষ্টি আসবেই তো, আর মেঘও ডাকছে এদিকে। আর এদিকে আমি গুছাচ্ছি জিনিসগুলো। আর এটা হচ্ছে মাছ, আজ আর বানাবো না, কারণ আজকে বৃহস্পতিবার, সরি ভুল করে বৃহস্পতিবার বলছি, আজ হয়তো শুক্রবার। তো এটা বোয়াল মাছ আমি ধুয়ে এটাকে ফ্রিজে রেখে দিলাম, কাল সকালে বানাবো। আর এখনও বানাবো আমি একটু কী বানাবো সেটা দেখতেই পাবে তোমরা। নিরামিষ বানাবো, বেশি কিছু না, মিষ্টি কুমড়ো ভাজা আর এই পানি লাউয়ের টুকরো কেটে লাউটা আমি পাঁচফোড়ন চামচ দিয়ে বানাবো, ঠিক আছে। আর এদিকে মিষ্টি কুমড়ো অর্ধেকটা বানিয়েছে, অর্ধেকটা রয়ে গেছে, সেগুলোকে রেখে দিলাম ফ্রিজে। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো কতটুকু শেয়ার করতে পারে। এদিকে কলাটাও দেখিয়ে দিলাম, কবে থেকে রাখা, কেউ খাই না। কলা সাইজটা দেখেছো কত বড়। তারপর আমি রান্না করবো, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এদিকে বালতিগুলো সব আমি রেখে দিলাম, বৃষ্টির জলে ভরে যাবে। তো চলো আমি বাকি কাজগুলো করি। আর এদিকে ধনিয়া পাতাটা রয়ে গেছে, ধনিয়া পাতাটাও এবার ফ্রিজে রেখে দেবো। ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো। তো বন্ধুরা প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি কিন্তু হচ্ছিল, আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি খুব টেস্টি ছিল কিন্তু খেতে। তো চলো আমি রান্নাটা করে নেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে আমি সকালবেলা মর্নিংটা ওয়েস্ট করে নিচ্ছি। আর আজকে আমি খুব সকাল সকাল উঠেছি, 4:58 না 57 বাজছিল, তখন আমি উঠে গিয়েছি। তো আমার স্নান টান করা শেষ, পুজো টুজো আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি কাপড়টা মেলতে আসলাম এখানে। তো ভাবলাম তোমাদের সাথে কাল রাতে ভিডিও করেছিলাম অর্ধেকটা, তো আবার আজ সকাল থেকে তোমাদের সাথে চলে আসলাম, ঠিক আছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনামিকা থেকে তোমাদের আবারও বলছি সবাইকে অনেক অনেক স্বাগতম, ঠিক আছে। তো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। খুব সুন্দর সকাল। এটা আমাদের বাড়ির সামনে বলবো না পিছন বলবো তোমাদের জানি না, তবে সামনে আর একটা রোড আছে আমাদের ওইদিকেও, আর এটাও আমাদের বাড়ির সামনের দিক, পিছন দিক যেটা মনে করো, আমার তো দুই দিকে সামনে লাগে। তো এটা আর ওই দেখা যাচ্ছে না, ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি ওইদিকে নদী আছে। নদীটা তোমাদের সাথে আমি অনেক দিন আগে শেয়ার করেছি, আমার পুরনো ভিডিওগুলো চেক করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবারে আমি ঘরে যাই। সব বন্ধুরা আমি চাটা খাইনি, তো একটু লিকার চা বানিয়ে নিলাম।
মুড়ি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো এবারে রান্নাটা করে ফেলবো, কারণ ও গেছে এক জায়গায়, এসে খাবে। তো আমি আলু আর বেগুন টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল করবো। আর ওই যে দেখিয়েছিলাম যে বেগুনটা, ওটা আমি পেঁয়াজ আর আলু কেটে ভাজা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখো আজকে। আর ভিডিও আমাকে এক জায়গায় যেতেও হবে, আর ভিডিওটা এডিট করতে হবে আজকে, যেহেতু ভিডিওটা আজকে আমি রাত হলে পোস্ট করে দেবো, ঠিক আছে। এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। কাল রাতে যে বালতিগুলো রেখেছিলাম বন্ধুরা, সেগুলো পুরো ভর্তি হয়ে গিয়ে রেখেছি, বুঝছো। দেখো, আর আমাদের গ্রামটাও খালি, কারণ কলের জলটা আসছে না ঠিকঠাক মতো। তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি, চারদিক ভাজা হচ্ছে, আর তরকারিটা হচ্ছে। আর এদিকে টমেটো আর ধনে পাতা আর মাছের ঝুলে ধুয়ে শুকিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো রান্নাটা করে আমি দেখবো, রান্নাটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। লেগে গেল, এবারে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। এদিকে গম পাচ্ছে, গমটা তেলেই ভাজিটা করে নেবো, এটাতে আর কিছু দেবো না। বন্ধুরা দেখতে পেলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল, এটা কাল রাতে ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মিষ্টি কুমড়ো একটু, আর লাউয়ের তরকারিটা। আর মোস্ট যেটা কথা, আজ আমার বর গিয়েছিলো, যার জন্য হয়তো সকাল সকাল উঠলাম। তোমরা রিসেন্টলি খুব ফেসবুকে ভিডিও দেখতে পাচ্ছ হয়তো, পাতা বাবা নামে একজন বেরিয়েছে। তো আমাদের এদিকে পাতা মা নামে একজন বেরিয়েছে, সেখানে গেল। সেখানে ওই পাতা খাওয়ার জন্য সেখানে অনেক লোক যাচ্ছে মনের বিশ্বাস থেকে। সেখানে একজন মা কিছু পাতা দেয়, সেগুলো খেলে নাকি যত রোগ আছে সব সেরে যায়। তো সেটা যার যারই ব্যক্তিগত ব্যাপার, লোক প্রচণ্ড লোক যায়, কিন্তু আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে না। তো আজ আমার বড় গেল, আমার মামা শ্বশুর ওরা আজকে গেল খুব সকাল সকাল। তো এখানে ভিডিও করা এলাও নেই। তো ওকে বললাম বাইরে থেকে যতটুকু পারো তুমি একটু ক্লিপ তুলে নিয়ে এসো, ভিউয়ার্সদের সাথে শেয়ার করে নেব।
তো দেখতেই পাচ্ছি তোমরা প্রচণ্ড লোক আছে। অন্য একটা রাস্তা আছে ওইদিকেও বলেছিল প্রচুর লোক। তো গেল, ঠাকুরের আশীর্বাদ থাকলে ভালো হবে, আর না হলে কী হবে জানি না। প্রচণ্ড লোক গেছে ওখানে, কারণ দেখো মানুষের বিশ্বাসটাও হচ্ছে মেইন, তাই না? তো এটা নিয়ে আবার অনেকে বলবে অন্ধবিশ্বাস এরকম কিছু, যা বাদ দাও, যার যারই ব্যক্তিগত ব্যাপার এটা। তো আমি বললাম তোমার ইচ্ছা থাকলে যাও। আর আমারও একটা কাজ পড়ে গেছিলো দুপুরবেলা, তো আমিও গেলাম সেই কাজে। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি সুন্দর রোদ দেখো, আর নদীটাও পুরো ভর্তি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। তো আমি আমার কাজে যাচ্ছি, কি কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এখানে শেষ করলাম, টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো